নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আমি শ্রাবন্তী বলছি। আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো নতুনভাবে আমার চ্যানেলে। কলকাতা ডায়েরি 1983 আমার নিজের চ্যানেল, তো সেটাতে আমি নতুন একটা ভিডিও করব এবং নতুন রেসিপি আমার চ্যানেলে থাকবে, সেটা দেখতে থাকুন। খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে এবং আমিও খুব খুশি হব এটা করে। এটা প্রথমবার করব, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। দেখতে থাকুন ভিডিওটা প্লিজ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলি কেমন লাগছে জানাবেন। একটু দেখুন ভিডিওটা কেমন লাগছে। গ্যাসটা জেলে নিয়েছি, তারপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দুধ দেব, কিন্তু দুধ দেওয়ার আগে আমি একটু জল দিয়ে নেব। সামান্য অল্প একটু জল দিলাম এই কারণে যাতে তলায় দুধটা না লেগে যায়। এরপরে দুধটা দিয়ে দেব। আমি 2 লিটার দুধ নিয়েছি, সেটাকে আমি 1 লিটারে পরিণত করব। দেখুন জলটা এরকম ফুটতে যখন শুরু করবে তখন দুধটা দেব। খুব গাঢ় দুধ নিতে হবে। এটা হলো 1 লিটার দুধ। এরপরে আরও 1 লিটার দুধ আমি নেব। এরপরে দেখুন আরও 1 লিটার আমি দুধ অ্যাড করলাম। দেখুন 2 লিটার দুধ নিয়েছি, পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে এবং এটা কমে কমে কতটা কি হয় সেটা দেখতে থাকুন। এরপরে আমি নেক্সট স্টেপটা করব। এর মধ্যে 100 গ্রাম 150 গ্রাম প্রায় টক দই নিয়েছি। দইটা জলটা ঝরতে দিলাম, দেখুন নিচে জল ঝরছে। তার সাথে একটু 50 গ্রাম মতন মিষ্টি দইও নিয়েছি, দেখাচ্ছি। এই দেখুন মিষ্টি দই 50 গ্রাম মতন নিয়েছি। এরপরে এটা আমি এই 2 লিটার দুধটাকে আমি 1 লিটার করে দই বানাবো। এরপরে নাড়তে থাকবো। দুধটা আমি এরকমভাবে নাড়তে থাকবো যাতে নিচে না বসে যায়। দেখুন দুধটার মধ্যে ফুটফুট ধরে গেছে। এরপরে আমি ভালো করে নাড়তে থাকবো এবং গ্যাসটাকে একদম কমিয়ে দেব না, মাঝারি ফ্লেমে রাখবো গ্যাসটা। দুধটি যাতে পড়ে না যায় এরকম মাঝে একটা আমি হাতা দিয়ে দিয়েছি, যাতে খুব টকবক করে দুধটা ফুটলো যাতে উতলে না যায়। সেই জন্য একদম ক্ষীর টাইপের হয়ে যাবে, এটা একদম ক্ষীর টাইপের হয়ে যাবে। এটা দেখুন জমে জমে কি সুন্দর ক্ষীর টাইপের হয়ে এসছে। অনেকে খোয়া ক্ষীর দেয়, কিন্তু আমি এমনভাবে করব যাতে খোয়া ক্ষীরও দিতে লাগবে না। তবে হ্যাঁ, একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মিল্ক মেড। আমি মিল্ক মেড, মিষ্টি দই, টক দই, এই 3টে জিনিস অ্যাড করব। তার সঙ্গে চিনিও অ্যাড করব, ক্যারামেল করব। এদিকে দেখুন দুধটা কতটা ফুটে ফুটে কমে গেছে। আর এদিকে আমি আরেকটা গ্যাস জ্বেলে নিয়েছি, এটাতে ক্যারামেল করব। দেখতে থাকুন। এটা খুব সাবধানে করতে হবে। এই ক্যারামেলটা হচ্ছে যদি পুড়ে যায় তাহলে তিতো লাগবে, তাই এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং আপনার তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। যখন দেখবেন একটু লাল লাল হয়ে এসছে তখন সেটা রীতিমতোভাবে কমিয়ে দিতে হবে এবং গ্যাসটা দরকার পড়লে অফ করে দিতে পারেন। আমি এখানে প্রায় 100 গ্রাম মতন চিনি নিয়েছি। দেখুন ক্যারামেলের আস্তে আস্তে রং হতে থাকছে। এই সময় গ্যাসের তাপমাত্রাটা একদম কমিয়ে দিতে হবে। এরপরে হালকা হাতে নাড়তে হবে। দেখুন ক্যারামেলের কালারটা কীরকম এসছে, একদম এই বাদামি কালারের আসতে হবে। এর মধ্যে অল্প একটু দুধ আমি ঢেলে নেব, মিক্সড করে নেব। দেখুন এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। ক্যারামেলের
কালারটা কি সুন্দর এসে গেছে। এর মধ্যে আমি চিনি ঢেলে নিয়েছি, 250 গ্রাম চিনি দিয়েছি, আর 100 গ্রাম ক্যারামেলের জন্য দিয়েছিলাম। ক্যারামেলটা অ্যাকচুয়ালি চিনিটাকে লাল করলে, লাল দইটা খুব লাল হবে, সেই জন্য। এরপরে চিনি দিয়ে এটা নাড়তে থাকবো। এর মধ্যে টক দই আর মিষ্টি দইটা নিয়ে নিয়েছি, যেটা আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি। এই দেখুন 1 চামচ করে দই নিচ্ছি। দই নিয়ে আমি এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে, এরকম করে চারিদিকে দইটা লাগিয়ে নিচ্ছি। এটা দইটা বসতে খুব সাহায্য। এর মধ্যে গরম দুধ নিলাম, দুধ নিয়ে এটাকে আমি ভালো করে দইটাকে মিশিয়ে নেব। তারপরে এটার মধ্যে মিল্ক মেড দেওয়া আছে আর অল্প দুধ আছে, সেটাও আমি দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন একদম এটা পেস্টের মতন হয়ে গেছে, একদম ভালো করে ফ্যাটানো হয়ে গেছে। তাই আমি একটু করে দেব আর একটু করে এটা নাড়তে থাকবো। এরকমভাবে পুরোটা করে নেব। দেখুন ক্যারামেলটা এরপরে দিচ্ছি, কতটা এর মধ্যে লাল হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন, এবং ঘনত্বটা দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এরপরে আমি এক এক করে দইগুলো সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই হলো মেন লুক। তো আমি মাটির হাঁড়িতে বসিয়েছি, কাঁচের কন্টেনারে বসিয়েছি, টিনের কন্টেনারে বসিয়েছি, এমনকি প্লাস্টিকের কন্টেনারে বসিয়েছি। এরপর অপেক্ষা, আজকে সারা রাত্রির এরকমভাবে গরমে থাকবে, কালকে সকালে ফ্রিজে ঢোকানোর আগে আপনাদের দেখাবো। লুকস, আমি এই দইগুলোকে এইভাবে ঢাকা দিয়ে রাখলাম, সারা রাত্রি ধরে থাকবে, সকালে উঠে আপনাদের দেখাচ্ছি। দইটা খুব ভালো করে বসে গেছে, একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে দইটা। আজ তবে এখানেই থাক। দেখুন এই দইটা খুব ভালোভাবে বসেছে। আজ তবে এখানেই থাক। এবারে দইটা কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।